আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিও টপিকস হচ্ছে আপনার জিপিএক্স ডেমন দা কোর্সা 2 বাইকটির মাইলেজ আমি কত পাই, সত্যি কত পাই, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি মাত্র ওয়েল নিলাম, এটা হচ্ছে আমাদের নরসিংদীতে সুলতানা পাম্প বলা যায়। তো যারা এখানে তেল ইউজ করে তারা জানে কতটা ভালো এখানে তেলের কোয়ালিটি। তো এই জিপিএক্স ডেমন দা কোর্সা 2 বাইকটার আমি 2200 কিলোমিটার প্লাস রাইড করে ফেলেছি। তো এই মুহূর্তে আমি মাইলেজ কত পাচ্ছি সেটা আমি বলতেছি আপনাদের মাঝে। আমি সত্যিটাই বলি, প্রথম যখন আমি বাইকটা ক্রয় করি তখন আমি বাইক ক্রয় করার পর, যেটা সত্যি কথা, আমি 28 থেকে 30-এর বেশি মাইলেজ পাইতাম না। 0 থেকে আপনার 700 থেকে 800 কিলোমিটার পর্যন্ত আমি 28 থেকে 30 মাইলেজ পাইছি, এর বেশি পাই নাই। তারপর আমি 1400 কিলোমিটার পর্যন্ত আপনার মাইলেজ পাই 32 থেকে 34, তারপর 1700 থেকে এখন পর্যন্ত 2200 প্লাস আমি রাইড করে ফেলেছি। এখন আমি মাইলেজ পাচ্ছি 37 থেকে 38। এটা আসলে জেনুইন যে সত্যি কথা, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আবল তাবল 45-46 পাচ্ছে এটা বলবো না, যখন পাবো তখন আমি বলবো। আর জিপিএক্স ডেমনের সার্ভিসের মেকানিক বলছে যে আপনারা একদম যদি সঠিক মাইলেজ পেতে চান 3000 বা 3500 কিলোমিটার রাইড করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের অ্যাকচুয়ালি মাইলেজ কত পাচ্ছেন। কারণ ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড মাত্র শেষ হয়েছে, এখন ইঞ্জিনটা আস্তে আস্তে ম্যাচ খাচ্ছে, তারপর হয়তো বা মাইলেজটা আরও বেশি পাবো। তবে আমি মনে করি 40-এর বেশি আমার লাগবে না, আমার 37 থেকে 40-এর ভিতর এনাফ মাইলেজ পাওয়া। কারণ একটা স্পোর্টস বাইক, শখের বাইক, এই বাইকের মাইলেজ দিয়ে তো আমি হিসাব করে পারবো না, কারণ বাইকের পার্টসের বিল কোয়ালিটি এভরিথিং যখন চেঞ্জ করব অনেক টাকার প্রয়োজন। যদি আমি মাইলেজের হিসাব করি তাহলে 80 সিসি, 110 সিসি, ডিসকভার, টিভিএস এসব বাইক ক্রয় করা উচিত, তাহলে আমি 60-70 মাইলেজ পাবো। যেহেতু একটা বাপশাপের বাইক এবং স্পোর্টস বাইক, এসব বাইকের ক্ষেত্রে মাইলেজ আসলে আপনার কি বলে, এটা আসলে হিসাব করাটা বোকামি ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মাঝে বলে দিব জিপিএক্স ডেমন দা কোর্সা 2 বা জিপিএক্স 250 সিসির বাইকটি কবে আসবে সেটা আমি বলে দিব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরবেন এবং অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।